কোনো কারণ হয়তো ছিল পেছনে, যেটা আমরা এটা করতে বাধ্য হচ্ছি। ভিতরে রায়ের পূর্ব মুহূর্তে একটি নির্দিষ্ট দলের সাথে বৈঠক হয়। ডিপ স্টেট সমস্ত পৃথিবীতে প্রতিটা ঘটনার সাথেই জড়িত থাকে। আমি পার্সোনালি জানি যে খুব ইমোশনাল একটা স্টেটমেন্ট উনি মেক করেছেন। এই কিচেন ক্যাবিনেটের একটা মিটিংয়ে আমাকে যেতে হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা একটি কিচেন ক্যাবিনেট বা প্রভাবশালী গোষ্ঠী সক্রিয় ছিল, এমনটাই নিশ্চিত করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি নিজে এই অনানুষ্ঠানিক ফোরামের সদস্য ছিলেন না বলে জানিয়েছেন। আমি সরকারে ছিলাম, সরকারের একটা পার্ট ছিলাম আমি, কিন্তু হোল গভর্নমেন্ট। এর আগে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রথমেই কিচেন ক্যাবিনেটের কথা ফাঁস করেন। তিনি দাবি করেন 7 সদস্যের একটি গোপন দল প্রতি মঙ্গলবার যমুনায় বসে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত। তাদের হস্তক্ষেপে অতিষ্ঠ হয়ে তিনি 3 বার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। এই কিচেন ক্যাবিনেটের একটা মিটিংয়ে আমাকে যেতে হয়েছিল যমুনাতেই, এবং আমি পরে জেনেছি যে প্রতি মঙ্গলবারে তারা বসে। একটা গ্রুপ আছে যারা নিয়মিত বসে সিদ্ধান্ত নেয়। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া আলোচিত বাণিজ্য চুক্তি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের হাত ধরে এই চুক্তি অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপানো হয়েছে। ভিতরে রায়ের পূর্ব মুহূর্তে একটি নির্দিষ্ট দলের সাথে বৈঠক হয়, বৈঠকের পরে এসে রায় হয়। খুব স্পষ্টভাবে বোঝা যায় যে এটা একটা ফেব্রিকেটেড। তিনি এটিকে বিএনপির করা চুক্তি উল্লেখ করে বলেন, এ নিয়ে এখন একটি পলিটিক্যাল ব্লেম গেম বা রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি চলছে। এমনকি এই চুক্তির বিষয়ে এনসিপি বা জামায়াতে ইসলামের কোনো মতামত নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। মাইশা মালিহা, সময়ের আলো।